আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসএসসি 2026 ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি শেষের দিকে। আর কিছুদিন পরে 4 মাস বাদ তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর এই এসএসসি পরীক্ষাটা তোমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে এই এসএসসি পরীক্ষাই কিন্তু তোমার জীবনের ফিউচার গঠনের প্রথম ধাপ বা তোমার জীবনের ভবিষ্যৎ গঠনের প্রথম একটা ধাপ। তো এই টেস্ট পরীক্ষার পরে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেকের মাথায় কিন্তু বিশাল বড় একটা চাপ যে আমার তো সিলেবাসটা কমপ্লিট হয়নি, আমি সবকিছু পারি না, আমার ভিতরে ছোটখাটো গ্যাপ রয়েছে, তো আমি এই পড়াশোনাটাকে কিভাবে কমপ্লিট করতে পারি। তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাই, এসএসসি 2026 ব্যাচের কাছে একটা সুবর্ণ সুযোগ তার পরিবারের মধ্যে একটা আশানুরূপ রেজাল্ট করে দেওয়া। এই জন্য আমরা মাঝে মাঝে বলে থাকি জিপিএ 5 কঠিন নয়, প্রস্তুতি যদি ভালো হয়, তাও যদি সেটা আবার হয় এসএসসি 2026 ব্যাচ। কেন? কারণ এসএসসি 2026 ব্যাচ এমন একটা ব্যাচ হতে যাচ্ছে যাদের সিলেবাসটা কিন্তু অত্যন্ত শর্ট, এবং তারা যদি চায় এই সিলেবাসটাকে রিকভার করে বা এই সিলেবাসটাকে ক্লোজ করে খুব ভালো একটা রেজাল্ট করে তাদের পরিবারের মুখ কিন্তু উজ্জ্বল করতে পারবে। যার কারণে তোমাদের টেস্টের পরে পড়াশোনা কেমন হবে, কিভাবে করলে তোমরা জিপিএ 5 পেতে পারো, কিভাবে করলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়, এটার জন্যই আমরা কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি প্রস্তুতি ব্যাচ এসএসসি 2026। তো আমাদের এই ব্যাচটা কিভাবে চলবে, আমাদের লিফলেটটা কিভাবে বানানো হয়েছে, এই বিষয়টা পরে কি কি ভাবে আমরা এই ব্যাচটাকে সাজিয়েছি বা কিভাবে আমরা ক্লাস নিব, কিভাবে পরীক্ষা নিব, এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করতে চাই। দেখো, এখানে আমাদের মূলত এই টোটাল কোর্সটার মধ্যে ক্লাস রয়েছে 135টি এবং বহু নির্বাচনী পরীক্ষা রয়েছে 85টি, সেই সাথে আমাদের লিখিত পরীক্ষা 65টি, এবং আমাদের এই ব্যাচটার ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে 10ই ডিসেম্বর থেকে। পাশাপাশি এই পরীক্ষাগুলি, এই ক্লাসগুলি কিভাবে হবে এটা যদি আমি একটু তোমাদেরকে বলতে চাই, তাহলে আমাদেরকে একটু সামনের দিকে আসতে হচ্ছে। দেখো, আমাদের এখানে পরীক্ষার রুটিন সহ কিন্তু আমাদের লিফলেট তৈরি করা হয়েছে। পরীক্ষার রুটিন থেকে যদি আমি একটু দেখি, দেখো ভাই, আমাদের 20 ডিসেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো 20 ডিসেম্বর শনিবারের দিন আমাদের কি কি ক্লাস থাকতেছে? বাংলা প্রথম পত্র, পদার্থবিজ্ঞান এবং ইংরেজি। এখানে রবিবারের দিন যে কাজটা করা হয়েছে, বাংলা প্রথম পত্রের পরেই কিন্তু বাংলা একটু পরীক্ষা দেওয়া হয়েছে। এটা কেন হয়েছে ভাইয়া? কারণ তোমরা সবাই কিন্তু 1 বছর 1.5 বছর পড়াশোনা করেই আমাদের কোচিং এ আসতেছো, যার কারণে আমরা কি করেছি, বাংলা প্রথম দিন যে ক্লাসটা হবে ওইখানে আমরা 1 থেকে 2টা সিন প্যাসেজ তোমাদের কমপ্লিট করাই দিব, 1 থেকে 2টা গল্প বা 1 থেকে 2টা কবিতা কমপ্লিট করাই দিব, এবং ওই গল্প বা কবিতার উপরে ডিপেন্ড করে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। আর সেই প্রশ্নটা দিয়েই কিন্তু পরের দিন অর্থাৎ রবিবারের দিন তোমাদের একটা পরীক্ষা হতে যাবে। সেকেন্ড বিষয়টা, রবিবারের দিন কিন্তু ওই বাংলা পরীক্ষা ছাড়াও আরো 2টা ক্লাস রয়েছে। 2টা ক্লাস কি? এইখানে পদার্থবিজ্ঞানের একটা ক্লাস রয়েছে, তারপরে বাংলা সেকেন্ড পার্ট একটা ক্লাস রয়েছে। তো তার পরবর্তীতে আমাদের কি করা হয়েছে, সোমবারের দিন দেখো এইখানে পদার্থবিজ্ঞানের মধ্যে আমাদের যে মূলত ক্লাস 2টা ছিল, এই ক্লাস 2টা করার পরে পদার্থবিজ্ঞান কিন্তু নিচে পরীক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ শনিবার রবিবার পদার্থ ক্লাস হয়েছে, এবং এই শনিবার রবিবারের মধ্যে আমরা একটা অধ্যায় কমপ্লিট করব, এবং ওই অধ্যায়ের উপরে আমরা ওখানে একটা পরীক্ষা নিয়েছি। অবশ্যই ভাইয়া, যেই জিনিসগুলি তোমাদেরকে পড়ানো হবে ওই জিনিসগুলোর উপরেই কিন্তু আমাদের পরীক্ষা হবে। যার কারণে আমাদের এই ব্যাচটার মধ্যে আমরা যে ক্লাসগুলি নিব, এই ক্লাসগুলি ক্লাসের পর ক্লাসে কমপ্লিট করে দেওয়ার চেষ্টায় থাকবো, এবং তোমাদের এটা নিয়ে কোনো ধরনের টেনশন হবে না। আশা করি তোমরা যদি এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের এসএসসি-তে খুব ভালো একটা ফলাফল তোমরা বাসার মধ্যে দিতে পারবা। সেই সাথে আমাদের ভর্তি কার্যক্রমের জন্য আমাদের ভর্তি শুরু হতে যাচ্ছে আগামী 10 ডিসেম্বর থেকে, এবং আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে 20 ডিসেম্বর থেকে। পাশাপাশি এখন এইভাবে কিন্তু আমাদের টোটাল ডিসেম্বরের 20 তারিখ থেকে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত রুটিন তৈরি করা হয়েছে, এবং এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলি হবে। সবশেষে ফাইনালি মানে তোমাদের প্রস্তুতি ব্যাচ শেষ করার পরেও কিন্তু আমরা একটা ফাইনাল এক্সাম নেওয়ার চিন্তাধারা করেছি। ওই এক্সামটাতেই আমরা তোমাদের হাতে কিছু পুরস্কার তুলে দিব। সো দেরি না করে ঝটপট ভর্তি হয়ে যাও আমাদের প্রস্তুতি ব্যাচে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।